রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো অ্যাকচুয়াল বিমের ডিজাইন, অর্থাৎ বাস্তবিক যে বিমগুলো সেগুলোকে কীভাবে ডিজাইন করতে হবে সেটা। এর আগের ভিডিওতেও আমি অ্যাকচুয়াল বিমের ডিজাইন দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের সেটা ছিল মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডে। তো সেই মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডে অনেক লিমিটেশন আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো সেই লিমিটেশনগুলো থাকার কারণে মূলত সেই মেথডে ডিজাইন করাটা উচিত হবে না বা ওরা উচিত না। সেখানে অনেক সময় অনেক অ্যাবনর্মাল রেজাল্ট আসে, অ্যাপ্রক্সিমেট রেজাল্ট আসে। তো এখানে আমাদের মোমেন্ট বিমের প্র্যাকটিক্যাল ডিজাইন করার জন্য সবচেয়ে যে বেস্ট মেথড সেটা হলো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে ব্যবহার করে মোমেন্ট বের করে তারপর সেটা ডিজাইন করা। তো ওকে, তো আজকের ভিডিওটা এবং এর আগের ভিডিওটা সম্পর্কে মানে একটার সাথে সম্পর্কিত আছে, কারণ আমি এর আগের ভিডিওতে যেসব বিষয়গুলো আলোচনা করেছি ডিটেলস সেগুলো এখানে আলোচনা করবো না। তো আপনারা যদি এর আগের ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও তাহলে। তো সেম একইভাবে আমাদের যে আগের ফ্লোর প্ল্যানটা ছিল সেই ফ্লোর প্ল্যানের জন্যই আমরা সেই সেম বিমে আমরা ডিজাইন করব মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে ব্যবহার করে। ওকে, যে 2 নম্বরের যে গ্রিডে যে বিম 3টা কন্টিনিউয়াস বিম, মানে একটা বিম আছে কন্টিনিউয়াস বিম 3টা স্প্যান, সেই বিমটার আমরা ডিজাইন করব। ওকে, তো প্রথমে আমাদের লোড ক্যালকুলেশন পার্ট, এটা আমি এর আগের ভিডিওতে লোড ক্যালকুলেশনটা কীভাবে হবে সেটা আলোচনা করেছি। তো সেজন্য আমি এখানে এটা আলোচনা করব না, আপনারা এর আগের ভিডিওটা না দেখে থাকলে দেখে আসতে পারেন। তারপর আমি সামান্য একটু হিন্টস দিয়ে যাব। তো এখানে আমরা প্রথমেই বিম ডিজাইন করার জন্য আমাদের বিমের যে ডাইমেনশন লাগবে, ডাইমেনশনটা আমরা আমাদের বিএনবিসি এবং এসিআই কোডের যে টেবিল দেওয়া আছে সেই টেবিল থেকে আমরা নিয়ে নিলাম আমাদের বিমের জন্য। তো সেখানে আমাদের বিমের সাইজ বের হয়েছে 10 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। তো আচ্ছা, এখানে বিমের সাইজ আমাদের ডেপথটা বের হয় আর কি মেইনলি, আর বিমের উইথ তো আমরা অলওয়েজ 10 ইঞ্চি বা 12 ইঞ্চি ব্যবহার করি। তো আমি এখানে 12 ইঞ্চি ধরলাম, আর এখানে আমি 15 ইঞ্চি। তো 12 ইঞ্চি বা 15 ইঞ্চি দিয়ে আমরা এখানে সেলফ ওয়েট বের করলাম। এরপরে পার্টিশন ওয়াল স্ল্যাবের যে লোডগুলো সেগুলো ক্যালকুলেট করলাম। এরপর স্ল্যাবের লোডটা বিমে কীভাবে আসে সেটা ক্যালকুলেট করলাম। এর আগের ভিডিওতে আমি ডিটেলস বলেছি, এখন আমি জাস্ট একটু হিন্টস দিয়ে যাচ্ছি। এরপর আমরা সেই লোডটাকে আমরা যেহেতু স্ল্যাবে বিম একটা লাইন, মানে একটা লাইনের মতো বা একটা সিঙ্গেল 1 ডিগ্রি, হ্যাঁ 1D এলিমেন্ট, তাহলে সেখানে আমাদের লাইন লোড কাজ করবে। লোডটার একক হবে পিএলএফ। তো সেটা আমরা মানে বিএলএফ এককে কনভার্ট করলাম, করার পর আমরা ওভারঅল সব বিমের জন্য এইভাবেই স্প্যান ওয়াইজ আমরা লোডটা বের করলাম। এই যে লোড বের করে আমি এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পর এরকম হলো ব্যাপারটা। ওকে, তো তাহলে এরপরে আমাদের যেটা কাজ সেটা হলো আমরা এখন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ব্যবহার করে আমরা এখানে বিমের এখন মোমেন্টটা বের করব। তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে নিয়ে আমি অনেকগুলো ভিডিও এর আগে করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। ওকে, তো শুরু করি তাহলে। এই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডও আমি এখানে অত ডিটেলস বুঝাবো না, আমি জাস্ট একটু সামান্য হিন্টস দিব, কারণ এগুলো আমি অলরেডি আগেই সবগুলো সম্পর্কে আগে ডিটেলস ভিডিও তৈরি করে রাখছি, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। ওকে, তো এখানে আমাদের যে অ্যাপ্লাইং নাও ফর ক্যালকুলেটিং অ্যাপ্লাইং মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের একটা ফর্মুলা হলো আমাদের দুই পাশে যদি হিঞ্জ সাপোর্ট থাকে তাহলে এগুলোকে আমরা ফিক্স সাপোর্ট কনসিডার করি। তো ফিক্স সাপোর্ট কনসিডার করলাম আমরা করে, আর বাকিগুলো আমরা হিঞ্জ ধরলাম। এটা মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের অ্যাজাম্পশন অনুযায়ী। ওকে, তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে যে কোনো একটা ম্যাথের ভিডিও আমার দেখে আসলেই হবে, সেটা দেখে আসতে পারেন। তো যাই হোক, তো আমরা এখানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন শর্তটা ফুলফিল করার জন্য এখানে আমরা একটা ফিক্স সাপোর্ট, এখানে হিঞ্জ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের যে ম্যাটেরিয়ালসের যে মানে প্যারামিটার স্ট্রেংথ সেটা আমরা বসাইলাম 3000 PSI এবং 60,000 PSI। মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা বের করলাম। বের করার পর আমাদের এইখানে আই এর মান লাগে আমাদের, মানে মোমেন্ট অফ ইনারশিয়া। তো মোমেন্ট অফ ইনারশিয়ার মানও বের করলাম। এরপরে ইআই এর মানটা আমাদের বের করা লাগে, তো সেটাও বের করলাম। বের করার পর আমরা এখানে ফিক্সড ইন মোমেন্টটাকে ক্যালকুলেশন করতে হবে। তো ফিক্সড ইন মোমেন্টটা আমাদের কিন্তু এক সাপোর্ট কন্ডিশনের জন্য এক রকম। তো সেটাও আমাদের টেবিল আছে, একটা টেবিল থেকে আমরা করি আর কি। তো আপনারা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের একটা প্রবলেম দেখলেই বুঝতে পারবেন। ওকে, তাহলে আমাদের এখানে মোমেন্ট বের হলো এটা, এই যে এ বি স্প্যানে এতটুকু, বিসি স্প্যান এতটুকু, এভাবে আর কি। এ থেকে বি এর দিকে কত, বি থেকে সির দিকে, এভাবে আমাদের প্রত্যেকটা ফিক্সড ইন মোমেন্ট বের হয়েছে এটা। হ্যাঁ, তো ফিক্সড ইন মোমেন্টের পরে আমাদের এখানে রোটেশনাল স্টিফনেস ক্যালকুলেশন করতে হবে। আর রোটেশনাল স্টিফনেসটা আমরা ক্যালকুলেট করলাম, এই যে এখানে ফর্মুলা আছে। এটা আবার এক কন্ডিশনের জন্য এক একটা ফর্মুলা। তো এখানে আমি অত ডিটেলস আলোচনা করছি না, যেহেতু আগে আমি তৈরি করে রাখছি ভিডিও।
এরপর আমাদের হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা ক্যালকুলেশন করলাম, করার পর এখন আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা সেটা করব। এই যে আমি এখানে বসাই দিলাম, এখানে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড করে যেটা এসেছে সেটা বসাইছি আর কি, মানে আলটিমেট লোড বা ফ্যাক্টরড লোড বলতে পারি এটাকে আমরা। তো এটা বসানোর পর আমাদের এই যে সবগুলো স্টেপ আমরা কমপ্লিট করলাম, এই টেবিলটা কমপ্লিট করলাম মোমেন্ট ডিস্ট্রিবিউশন করার পর আমাদের এখানে এই রেজাল্টটা আসছে। তাহলে ফিক্সড ইন মোমেন্টগুলো আমরা পেয়ে গেলাম এই যে এখানে। তো ফিক্সড ইন মোমেন্টগুলো আমরা পাওয়ার পর এখানে আমরা যেটা করব, এবার আমাদের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো মোমেন্টগুলো এখানে আমি একটু জাম্প দিছি, যে এখানে মোমেন্টগুলো পাওয়ার পর মোমেন্টগুলো বসানোর পর এখানে আমাদের রিয়েকশন বের করা লাগে, প্রত্যেকটা সাপোর্টের রিয়েকশন আমরা পেয়ে যাই। তো যেহেতু এই ভিডিওটা দেখছেন যারা, আশা করি তারা সবাই রিয়েকশন বের করতে পারেন, রিয়েকশনগুলো আপনারা বের করে নেবেন। আমি ওই যে হাতে কলমে করে তারপর এখানে উঠাইছি আর কি। তো হাতে কলমে এখানে ওয়ার্ডে আর ওই যে রিয়েকশন বের করাটা দেখাই নাই, মানে এই পিডিএফ বানানোর সময় রিয়েকশন বের করাটা দেখাই নাই। ওকে, তো তাহলে এখানে আমাদের যে রিয়েকশনগুলো এবং মুভমেন্টগুলো দিয়ে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম। ড্র করার পর আমরা এই যে এরকম আমরা যে আমাদের যে কার্ভটা সেটা আমরা এরকম পাইলাম। এখন তাহলে আমরা এবার মোমেন্টের মানগুলো আমি বিমের বিভিন্ন পোর্শনে বসাই দিলাম। বসানোর পরে এখন আমাদের বের করতে হবে হলো রেইনফোর্সমেন্ট, মানে আমরা মোমেন্ট পেয়ে গেলাম, এখন রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হবে আমাদের। হ্যাঁ, তো রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের জন্য যে ফর্মুলা আগের মতোই এস ইকুয়াল টু এম বাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। তো এখানে আমাদের এই যে এরকম বের হয়েছে। তো এটা আপনারা আশা করি সবই বুঝতে পারবেন, এটা না বোঝার কিছুই নেই তেমন। এরপরে প্রত্যেকটা স্প্যানের জন্য স্টিল বের করছি আমি, বের করে এখানে আমি এই যে বসাইলাম এখানে। তো এখানে বসানোর পরে আমাদের এখানে যে মিনিমাম স্টিল কিন্তু আমাদের লাগে হলো কত, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম 0.42 ইঞ্চি স্কোয়ার। তাহলে এই দুইটা রেইনফোর্সমেন্ট লাগতেছে মিনিমামের চেয়ে কম, এই যে এটা এবং এটা। তো এখানে আমরা 0.42 দিব। ওকে, তো এরপর আবার ডিটেলিং পার্ট আবার এজ ইউজুয়াল আগের মতোই আমি এখানে দুইটা 20 মিলিমিটার দিলাম স্ট্রেট বার, দুইটা 20 মিলিমিটার দেওয়াতে এটা কাভার হচ্ছে না, এবং এটাও আমাদের কি হচ্ছে, মানে এই রেইনফোর্সমেন্ট এরিয়াটাও কাভার হচ্ছে না। তাহলে যেগুলো কাভার হচ্ছে না সেখানে আমরা এক্সট্রা টপ দিব। এই যে এক্সট্রা টপটা এখানে আমাদের সাপোর্ট থেকে L/4 ডিস্টেন্সে, এক্সটেরিয়রে L/4 আর ইন্টেরিয়র হলো আমাদের L/3। ওকে, তাহলে এই যেভাবে আমরা ডিটেলিং করে ফেললাম, ডিটেলিং করার পর শেষ। এবং এইটা হলো সবচেয়ে সাস্টেনেবল মেথড আমি বলবো, মানে এইটা দিয়ে একদম মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। এর আগের যে মেথডগুলো আছে, এর আগে যেই ইয়েতে আমরা দেখিয়েছি, মানে আমি দেখিয়েছি মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথড, সেখানে অনেক লিমিটেশন আছে এবং লিমিটেশন দিয়ে করলে অ্যাবনর্মাল রেজাল্ট আসে। তো সেজন্য আমি সবাইকে রিকমেন্ডেড করবো, যদি পসিবল হয় এভাবে করবেন, আপনারা এক্সেল শিট বানিয়ে নিতে পারেন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের জন্য। আর এই যে এইটার রেজাল্ট কিন্তু ইট্যাপসের মতোই আসে, হ্যাঁ, অলমোস্ট ইট্যাপসে যা আসে তাই, যার কারণে এটা সাস্টেনেবল। এবং আমি একটা কম্পারিজন ভিডিও বানাবো তিনটার মধ্যে, মোমেন্ট কোএফিশিয়েন্ট আর হলো মোমেন্ট ডিস্ট্রিবিউশন আর হলো আমাদের যে ইট্যাপস আছে ইট্যাপসের। তো বানালে আপনারা আশা করি বুঝতে পারবেন তখন কম্পারিজনটা। তো আশা করি আপনারা আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। এটা আসলে অ্যাকচুয়ালি এভাবেই বিমের স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত, রিয়েল বিমগুলো। যেহেতু বিমগুলো আমাদের কন্টিনিউয়াস, বিমগুলো যখন কন্টিনিউয়াস থাকে তখন আমাদের ইনডিটারমিনেট বিম হয়ে যায় সব জায়গায়। ইনডিটারমিনেট বিমের আপনারা নিশ্চয়ই জানেন, ইনডিটারমিনেট ফ্রেম স্ট্রাকচার ডিজাইন করার জন্য সবচেয়ে বেস্ট মেথড হলো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো এভাবেই, সেজন্য সবার এভাবেই ডিজাইন করা উচিত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।